আজ পয়লা জানুয়ারি 2025-এর প্রথম দিন, আর বছরের এই প্রথম দিনটাকে সুন্দরভাবে কাটাতে সকাল থেকেই কিন্তু শহরবাসী মেতে উঠেছে। বিভিন্ন জায়গায়, সে চিড়িয়াখানা হোক, ভিক্টোরিয়া মেমোরিয়াল হোক বা ইকো পার্ক হোক, সকাল থেকে ছবিটা কিন্তু একই, মানুষের ভিড়। যত বেলা বাড়ছে ভিড় বাড়তে শুরু করেছে। একদিকে শীতশিরানি ঠান্ডা, অন্যদিকে হালকা রোদ, সব মিলিয়ে আবহাওয়াও একেবারে জবরদস্ত। এবং সেই জায়গা থেকে শহরবাসীও কিন্তু বছরের এই প্রথম দিনে আনন্দে মেতে উঠেছে। সরাসরি দু জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরবো। একদিকে রয়েছে চিড়িয়াখানা, অন্যদিকে সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ। আমাদের দুই প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, সুচিস্মিতা ভট্টাচার্য এবং সৌভিক মজুমদার আরেক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রথমেই সুচিস্মিতা, তোমার কাছে আসবো। চিড়িয়াখানা মানেই বছরের এই প্রথম দিনে একটা বিশেষ আকর্ষণ থাকে 8 থেকে 80 সকলের কাছে। ঠিক কি ছবি এই মুহূর্তে সেখানে দেখতে পাচ্ছ? একেবারে স্বর্ণালী, তোমাকে এবং এবিপি আনন্দ সকল দর্শককে জানাই নতুন বছরের শুভেচ্ছা। দেখো, নতুন বছর মানেই আমরা জানি আমাদের একটা প্রচলিত কথা রয়েছে যে বছরের প্রথম দিনটা যেরকম কাটবে গোটা বছরটা সেরকম কাটবে। তার জন্য বছরের প্রথম দিনটা আমরা চাই যে প্রত্যেকের ভীষণ ভালো কাটুক, আনন্দে কাটুক, খাওয়া দাওয়া করে, মজা করে, বাড়ির লোকের সাথে বেরিয়ে বা কখনো বন্ধুর হাত ধরে বা কখনো প্রিয় মানুষটার হাত ধরে বিভিন্ন জায়গায় ঘোরা। আর তার জন্য কলকাতার যে বিশেষ দর্শনীয় জায়গাগুলি রয়েছে, যেমন আলিপুর চিড়িয়াখানা, ইকো পার্ক, নিকো পার্ক, এই সমস্ত জায়গাতে প্রচুর পরিমাণ ভিড় হয়। কিন্তু আলিপুর চিড়িয়াখানার বিশেষত্ব হলো এখানে এটাই যে এখানে কিন্তু কচি কাচাদের ভিড়টা অনেকটা। তার কারণটা কি? তার কারণটা হলো সাধারণত আমরা দেখে থাকি যে কচি কাচারা তাদের বইয়ের মধ্যে এই বাঘ, সিংহ, হাতি, জিরাফ এগুলোকে দেখে থাকে, কিন্তু এখানে এসে একেবারে বই থেকে একেবারে জীবন্ত এগুলোকে দেখা, তাদের সেই এক্সপেরিয়েন্সটা কিন্তু একেবারে অন্যরকম। ফলে কচি কাচাদের ভিড় কিন্তু এখানে পর্যাপ্ত। আর তার সঙ্গে সঙ্গে কচি কাচাদের সঙ্গে সঙ্গে যে তাদের মা বাবারা রয়েছে, তার সঙ্গে আরও প্রচুর মানুষ রয়েছে, তারা কিন্তু এই মুহূর্তে আলিপুর চিড়িয়াখানায় এসে উপস্থিত হয়েছে। এবং দেখো, আলিপুর চিড়িয়াখানার বিশেষত্ব হলে তুমি জানো যে 150 বছর ইতিমধ্যে অতিক্রম করেছে। আর তার সঙ্গে সঙ্গে আলিপুর চিড়িয়াখানা নতুন শুরু করেছে সেটা হলো ই কার্ড, ই টিকিট। ই টিকিটটা কি? ধরো তুমি আজকে এখানে আসতে চাইছো, তার জন্য তুমি 2 দিন আগে থেকেই টিকিট কেটে রাখতে পারবে। ফলে এই যে লাইন দিয়ে দাঁড়ানো, এই যে বহুক্ষণ দাঁড়িয়ে থেকে টিকিট কেটে তবে ভেতরে আসা, এই ব্যবস্থাটা কিন্তু একেবারেই চলে গিয়েছে। তুমি এসে শুধুমাত্র কোড স্ক্যান করলে পরে অনায়াসে পরিবারকে নিয়ে আলিপুর চিড়িয়াখানায় ঢুকে যেতে পারবে। আর তার সঙ্গে সঙ্গে বলি পশু পাখিদের কথা। দেখো, সাধারণভাবে দেখি আমরা যে অন্যান্য সময় কিন্তু আলিপুর চিড়িয়াখানায় ভিড়টা অনেকটা কম থাকে এই কয়েকদিনের, অর্থাৎ 25 থেকে এই 1 তারিখের মধ্যে যা ভিড় হয় তার থেকে। ফলে এত মানুষকে দেখে একদিকে বাঘ, সিংহ, জিরাফ, হাতি, এরা কিন্তু প্রত্যেকেই তাদের নিজস্ব গুহা থেকে বেরিয়ে পড়েছে এবং মানুষকে এন্টারটেন করবার জন্য একেবারে কিন্তু তারাও সামনে এসে দাঁড়িয়েছে। সুতরাং সব মিলিয়ে আলিপুর চিড়িয়াখানার ছবিটা কিন্তু একেবারে জমজমাট। একেবারে আলিপুর চিড়িয়াখানা এক কথায় জমজমাট বলা যায়। 8 থেকে 80 সকলের ভিড়। আর যত বেলা বাড়ছে কিন্তু ছবিটা একেবারেই পাল্টে যাচ্ছে।